সঙ্গ সকল কেন? নামাজের আগে আসর পাইছিল, অনেকগুলা কথা বলে গেছে, কিন্তু বাজে কথা ভালো কথা অনেকগুলা কথা বলে গেছে। আবার নামাজ বিরতির পর ফের আবার আসলো আসরে। আসে ভাবলাম যে সময়টা কিন্তু অন্যরকম, একটু মনে হয় বিচ্ছেদ গান গাইবে, কারণ সারা রাত চলে গেলে কিন্তু ভাব বিচ্ছেদ হয় নাই, যেহেতু চলেই গেছে সেই দিকে আর দরকার নাই, এখন একটু বিচ্ছেদ গান। কিন্তু বিচ্ছেদ না গায়ে কোন গান গাইলো এগুলা? কবিটা তো ভুলেই গেছো, ওইটা নাই, তাই বলে কখন কোন সময় গান গাইতে হবে ওগুলাও ভুলে গেছো। ঠিক আছে ভাই, এখন বন্দনা করবে সারা রাত আর কি করে বলেছিলাম, এখন নিগেললি বলতেছি। এই দুলা ভাই মারবো একটা হাই, আর হাই মারে দিব একবারে শ্মশানে পাঠাই। জানো খবর? ছাড় দিচ্ছি তো ওই জন্য মাথায় উঠে যাচ্ছে আর কি। এই দুলা ভাই পারলে একটু বিচ্ছেদ গান গাও নাকি? বিচ্ছেদ গাইলেই বেশি ভালো হইতো। গাইছে তো পারে বিচ্ছেদ পারে। গাইছে কিরকম? আমার মন মজাইয়া রে দিল মজাইয়া দয়া আপন দেশ। এখান বিচ্ছেদ না, এটা বিচ্ছেদ গান। বিচ্ছেদ এমন বিচ্ছেদ গান হবে যেটা শুনে মানুষের অন্তর একবারে ছেদ হয়ে যাবে, ঠিক সেটা ওরকম না রে। হে গান শোনো, আগো সঙ্গ সকল। কেন? ওরে আমারে কান্দাইয়া দুলা ভাই বাবা, ও আমারে কান্দাইয়া দুলা ভাই থাক সুখে থাক, কলিজাতে দাগ আমার, কলিজাতে দাগ, কলিজাতে দাগ আমার, কলিজাতে দাগ আমারে কান্দাইয়া বন্ধু, ও আমারে কান্দাইয়া বন্ধু থাক সুখে থাক, কলিজাতে দাগ আমার, কলিজাতে দাগ, কলিজাতে দাগ আমার, কলিজাতে দাগ। কলিজাতে লাগবে বন্ধু, কলিজাতে দাগ, কলিজাতে লাগবে বন্ধু, কলিজাতে দাগ, কলিজাতে দাগ দিয়া আছো তুমি সুখে বাবা, দিবানিশি এই ভাবনায় কাটি আমি দুঃখে। কলিজাতে দাগ দিয়া আছো তুমি সুখে, দিবানিশি এই ভাবনায় কাটি আমি দুঃখে, সুখের প্রদীপ জ্বালাইয়া, ও সুখের প্রদীপ জ্বালাইয়া বন্ধু, ওরে সুখের প্রদীপ জ্বালাইয়া কারে দিলা ভাত, কলিজাতে দাগ আমার, কলিজাতে দাগ, কলিজাতে দাগ আমার, কলিজাতে দাগ। আর কলিজাতে লাগরে বন্ধু, কলিজাতে দাগ,
কলিজাতে লাগলে বন্ধু কলিজাতে দাগ। আর যে ব্যথা বুকের ভেতর যাই না কভু বলা, নীরবে নিবিড়ে আমি সইব একেলা। আর যে ব্যথা বুকের ভেতর যাই না কভু বলা, নীরবে নিবিড়ে আমি সইব একেলা। সুখের প্রদীপ জ্বালাইয়া ও সুখের প্রদীপ জ্বালাইয়া ও বন্ধু, ওরে সুখের মালা পরাইয়া বাজাও সুখের ঢাক, কলিজাতে দাগ আমার কলিজাতে দাগ, কলিজাতে দাগ আমার কলিজাতে দাগ। কলিজাতে থাকলে বন্ধু কলিজাতে দাগ। আর আমারই জীবনে সুখ তো হবে না, আহা। দুঃখেরই বাড়িতে আমার শেষ ঠিকানা। আহা। আর আমারই জীবনে সুখ তো হবে না, দুঃখেরই বাড়িতে আমার শেষ ঠিকানা। সেই বাড়িতে জীবন দেওয়ান ও সে বাড়িতে জীবন দেওয়া ওরে সেই বাড়িতে জীবন দেওয়ান একা একা থাক, কলিজাতে দাগ আমার কলিজাতে দাগ, কলিজাতে দাগ আমার কলিজাতে দাগ। কলিজাতে থাকলে বন্ধু কলিজাতে দাগ। কলিজাতে থাকলে কলিজাতে দাগ। পারলে এরকমে গাও না, পারলে এরকমে গাও না, ভাই কেন মনের মতো হয় না, এরকমে গাও না। মনের মতো হয় না এরকমে গাও না। এই তো দুলা ভাই আসিয়াই আমার কি কর্ম করিলা, হ্যাঁ ওই যে লাইনে লাইনে অনেকগুলা কথা বলে গেল, ঠিক। কথার মধ্যে কোনো যুক্তি পাইলাম না রে ভাই। বাস। হুদাই হুদাই কথাবার্তা বলিল হে থাই, জ্ঞান নাই কি নাই শোনো দিয়া মন, হ্যাঁ সারা রাত ফাজলামি করে দেখো কাটাইলো কেমন। এই সারা রাত তো ফাজলামি করেই গেল, গেল এতগুলা যে মানে এই যে রাতটা কাটলো, প্রশ্নগুলা যে দিলাম ইসলাম ধর্মে হোক সনাতন ধর্মে হোক, একটা প্রশ্নের উত্তর দিতে পারলো? পারিবে না, পারিবে না। পারিছে না পারিবে না। হ্যাঁ হে কি রে, কারণ বান্দার মুখা সরকার এটাই অনেক গানের বয়স, কারণ বান্দর মুখা সরকার এটাই অনেক গানের বয়স। ওই যে পেশা মুখা করা চোখা মুখত নাই তো রস, মুখত রস নাই। না হ্যাঁ, কারণ সারা দুনিয়া ভাইরে করে বেড়ায় কবি,
এইটা সারা দুনিয়া ভাইরে করে বেড়ায় কবি, এই তো দেখা গেল আজ তোর কবি নাকি ছবি, তোর ব্যাপারে জানাই আছে তুই কেমন সরকার, ওরে তোর ব্যাপারে জানাই আছে তুই কেমন সরকার, ওই যে কেউ না জানো মুই জানো তুই মাইয়ার দফাদার, কেউ না জানো মুই জানো, এটা সঠিক। এটা মাইয়ালু ভাই রে, এটা মাইয়ালু ভাই রে, মাইয়ার মাইয়া মাইয়া করে যায় রে, মাইয়ালু ভাই রে, মাইয়া করে রে মাইয়ালু সরকার রে। হে আরো চোদন খাওয়া লাগাছে, হ্যাঁ আরো চোদন খাওয়া মানে আছে, ঠিক। কারণ এই যে জাতটাই এরকম, এর জাতটাই তো ভালো না। ঠিকই আছে। আগর সঙ্গ সকল কেন মানে এখনো হয় নাই নাকি? না, হয় নাই। দুলা ভাই হিসেবে কি ছাড় দিব নাকি? না, আমার না। দুলা ভাইয়ের বিষয়টা কিরকম জানেন? কিরকম? আজকে এখানে তো কবি গাইতে আসে নাই, এখানে দেখাইতে আসছে পাওয়ার, মানে কার কেমন পাওয়ার, ওর পাওয়ারও দেখাচ্ছে আর শালির পাওয়ার দেখতেছে আরেক রকম। তো এই দুলা ভাইয়ের সাথে বের একদিন কেমন হয়েছিল জানেন? কেমন? মানে একদিন দুলা ভাইয়ের সাথে ঘুরতে গেছি কোথায়? ওই যে আমাদের বিরলে মনে করেন যে রেল লাইনটা আছে না, ওই রেল লাইনে কিন্তু ঘুরতে গেছি। আচ্ছা আচ্ছা। এখন ঘুরতে যায় দুলা ভাইয়ের সাথে একটা বাজি নিলাম যে দুলা ভাই তুমি যদি এই ট্রেনটাকে যদি থামাইতে পারো, এই যে এখন যে ট্রেনটা যাবে এটাকে যদি তুমি থামাইতে পারো তাহলে তোমার সাথে আমার 500 টাকা বাজি। এখন বলছে শালি 500 টাকা কেন, 200 টাকা বাজি লাগলো এই কিবাটা নিব আমি বাজিটা, বলছে এটা কোনো ব্যাপার হইলো? তো সঙ্গে বলতেছে 500 টাকা জমা রাখ এখনই থামাই দেখাবো। এখন 500 টাকা দিলাম। এখন যখন ট্রেন কিন্তু আসা শুরু করছে তখন এই দুলা ভাইটা কি করছে, দৌড়ায় যায় একটা লাল কাপড় নিয়ে আসে, মানে ট্রেন রেল লাইনে যাই এইভাবে হাঁকাচ্ছে। এখন লাল কাপড় দেখলে কি ট্রেন থামবে না? হ্যাঁ, এখন যখন এই লাল কাপড় দেখছে ট্রেন কিন্তু থামে গেছে। এখন ট্রেনের যে হেল্পারগুলো থাকে নামছে, যে ড্রাইভার সেও নামছে, লোকজনগুলোও নামছে, আসে এখন জিজ্ঞাসা করতেছে ভাই আপনি যে ট্রেনটা থামাইলেন আপনার সমস্যাটা কি, মানে সামনে কি কিছু হয়েছে, মানে লাইনে কিছু হয়েছে নাকি সমস্যা, আমাদের কি যাওয়া যাবে না? তো এই কিন্তু দুলা ভাই কিন্তু কিছু বলে না, মুখে খুলে না, খালি হাসতেছে। তো বলছে ভাই সমস্যাটা কি সেটা তো বলেন, আমাদের তো দেরি হচ্ছে নাকি, এটা তো আর দেরি করা যাবে না, এটা তো আর মনে করেন রাস্তার বাস টাস কোনো কিছু না। এখন এই দুলা ভাইটা যখনই বলছে যে ভাই সমস্যা টমস্যা কোনো না, এই ছোট শালিগিনার সঙ্গে মানে বাজি ধরিস না, তো ওই বাজি ধরার জন্য মানে এই ট্রেনটা আর কি লাল কাপড় দিয়ে থামাইলাম এইটুকুই। আর এইটা যদি শুনে ড্রাইভারের রাগ উঠবে না? আর একটা যখন মানে গালে পটাশ করে চোর দিছে, চোর দিয়ে কিন্তু মানে চলে গেল, গালি গালাজ দিয়ে চলে গেল। এখন আমি এইটা দেখে কিন্তু দুলা ভাইকে জিজ্ঞাসা করতেছি যে দুলা ভাই এই যে ট্রেনটা তুমি থামাইলে আবার একটা থাপ্পড়ও খাইলে, এটা বের কেমন হইল? এখন এই দুলা ভাই আমাকে সান্ত্বনা দিচ্ছে যে শালি এই যে আমি ট্রেনটাকে থামাইলাম এটা আমার পাওয়ার আমি দেখাইলাম, আর ও যে থামে আসে যে আমাকে একটা থাপ্পড় দিয়ে গেল এটা ওর পাওয়ার। হ্যাঁ, এটা ওর পাওয়ারও দেখাই গেল, আমার পাওয়ার আমি দেখাইলাম, ওর পাওয়ারও দেখাইলাম। ওই কিন্তু ওই পাওয়ার দেখা দেখি যেইভাবে রেল লাইনে মাইর খাইছিল ওই রকম মাইর খাওয়ার জন্য আর ওই রকম পাওয়ার দেখা দেখি করার জন্য। ও আচ্ছা আচ্ছা। তোলা ভাই কি রে পাওয়ার দেখবে আসিছেন? এইটা কি জানিস? এটা ছোট হইতে পারে কিন্তু এতটাও ছোট না। আগর সঙ্গ সকল হ্যাঁ শালির বেটি শালি কত কি বলছে, এই তুমি নিজে কি জানো রে? হ্যাঁ, কারণ হাজির বেটা পাজি এইটা ভাইরে গানের নাই রে ভাস, হাজির বেটা পাজি এইটার গানের নাই রে ভাস। ওই যে বাড়ি দাইছে ঝগড়া করি এইছে করে ফাঁস, বাড়িতে কিন্তু বউয়ের সাথে ঝগড়া করে আসিছে, আরে না ফাঁস করেছে। ওরে চোখের জলে বুক ভাসাইয়া কান্দিয়া মরেছে, চোখের জলে বুক ভাসাইয়া কান্দিয়া মরেছে, কার আছে বেশিয়া কাপড় চোখ মুছাইয়া দেছে, এতই যদি দুঃখ তোমার কেন আসতে হবে, এত যদি দুঃখ তোমার কেন আসতে হবে, ওরে কে তোমাক আপন ভাবি কাছে টানি নেবে, কেউ নিবেন মা না। এই যে কান্না করতেছে চোখের জল খালি ভাসাই দিচ্ছে, এগুলা মুছাই দিবেন কেউ? হ্যাঁ, তোমার আপন তো আর হবে না, ওরে আপন তো আর হবে না, ওই তুমি আপন আপন করো সোনা, কেউ আপন হবে না।
আপন আপন করো সোনা এরকম তো আর হবে না কারণ হাজির বেটা পাজি এটা মুন্সির বেটা চোর আহা কারণ হাজির বেটা পাজি এটা মুন্সির বেটা চোর ঠিক ওই যে ইয়ার মতন সরকার গেল্লা দোজগের বান্দর ঠিক দোজগের বান্দর দোজগের কীট পতঙ্গ কীট পোকাগুলা হে বান্দর তাহলে আসল পরিচয়টা দিলেন। হ্যাঁ এটা ওই রকম জঞ্জা ওরে ওই রকম জঞ্জা ওই এদের কথার মধ্যে নাই তো খেয়াল ওই রকম জঞ্জা কথার মধ্যে নাই তো খেয়াল ওই রকম জঞ্জা যেমন উঁচা জমি নষ্ট করে আইলের গড়ায় ভুল ঠিক যেমন উঁচা জমি নষ্ট করে আইলের গড়ায় ভুল দাদা ভুল মানুষে নষ্ট করে মানি লোকের কুল ঠিক গাঁও গ্রামও নষ্ট করে যদি থাকে কানা কিবা একটা গায়ে যদি 10টা সাধু থাকে তাও বলবে না সাধু পাড়া 10টা মাস্টার যদি থাকে তাও বলবে না মাস্টার পাড়া আর একটা পাড়ার ভিতরে যদি খালি একটা কানা থাকে তাই নাম পড়ে দেবে কানা পাড়া কানাপাড়া পরে না বলবে ঠিক। হ্যাঁ যেমন গাঁও গ্রামও নষ্ট করে যদি থাকে কানা ঠিক ওরে পুকুরি নষ্ট করে ভাই যদি থাকে পানা ওইটা এইরকম জঞ্জা ওরে ওই রকম জঞ্জা ওই এদের কথাবার্তা বেতাল ওই রকম জঞ্জা কথাবার্তা বেতাল ওই রকম জঞ্জা তাই তো আশা করে একটাই আমি প্রশ্ন দিলাম ভাই তাই তো আশা করে একটাই আমি প্রশ্ন দিলাম ভাই নিজের প্রশ্নের জবাব আমি নিজেই দিব তাই সারা রাতে নিজের প্রশ্নের উত্তর যে হইয়া গেল ধন আমাকে নিজে নিজেই দিতে হচ্ছে শোনো না কেমন এর দ্বারাই হইল না ওরে এর দ্বারা হইল না ওই সে যতই করো গান বাজে না এর দ্বারা হইল না যতই করো গান বাজে না এর দ্বারাই হবে না আগো সঙ্গ সকল কেন আমি একটা প্রশ্ন করেছিলাম সনাতন থেকে যে ভগবান হয়েও তোমার কোন এমন পাপ হয়েছিল এবং কয়টা পাপ হয়েছিল এবং কিভাবে সেই পাপগুলা মোচন হইল বলতে পারছে কইছো হয় তিনটা হ্যাঁ 3টা বলে নাই বলছিল 2টা একটা কি কুইন বলে ব্রহ্মাকে হত্যা করা না কেমন কি ব্রহ্ম হত্যা একটা ব্রহ্ম পাপ। হত্যা আর একটা হ্যাঁ রাবণকে বধ করা ওই 2টা অপরাধ হে রাবণকে বধ করার জন্যই রামায়ণের সৃষ্টি ঠিক রাবণকে বধ করার জন্য রামায়ণ সৃষ্টি আর রাবণ যে ওর হাতে বধ হবে এটা অনিবার্য ছিল ওটাকে পাপ হবে না হ্যাঁ এই মূর্খ এই মূর্খ এই! এটা পাপ হবে রে হ্যাঁ তাহলে শোনা শোনা ইয়দুল্লাহ ভাই তোমারে জানাই ঠিক শোনো শোনো ইয়দুল্লাহ ভাই তোমারে জানাই তাহলে প্রথম পাপ কিবা হইল শুনিবেন সবাই বালিকি মুনি দেখো শোনো দিয়া মন ঠিক আছে সরি বালি রাজা বালিকি মুনি বলতেছি বালি রাজা হইল দেখো শোনো দিয়া মন হ্যাঁ যাকে বিনা দোষে হত্যা তিনি করেছেন কেমন কে বালি রাজা বালি রাজাকে কোনো দোষ ছাড়াই কোনো অপরাধ ছাড়াই এই মূর্খটা কি করেছিল বধ করেছিল আরো একটা হইল দেখো শোনো দিয়া মন ওই যে তার পিতা দশরথ রাজা শুনিবেন কেমন বনে না যাওয়ার কারণে আমি বলে যাই ওই যে অগ্নি পরীক্ষা দিছিল রে ভাই অগ্নি পরীক্ষা ওই যে দিয়া দিল ভাই তবুও পিতাকে ত্যাগ করেছিল তাই কি অগ্নি পরীক্ষা দিয়েছিল তার নিজের পিতা তারপরেও কি করেছিল হ্যাঁ। তার পিতাকে ত্যাগ দিয়ে চলে গিয়েছিল এটা 2 নাম্বার পাপ এবার 3 নাম্বার পাপ দেখো শোনো দিয়া মন 3 নাম্বার পাপ দেখো শোনো দিয়া মন ওই যে মন্দোদরী শুনিবেন কেমন মন্দোদরীকে রাবণের স্ত্রী কি তাই না তো সেই মন্দোদরী রাবণের স্ত্রী ছিল মন্দোদরীর কাছে দেখো আমি বলে যাই রাবণকে বধ করার কৌশল দেখো শুনিবেন সবাই আলে আর চলে দেখো শোনো দিয়া মন আলে আর চলে দেখো শোনো দিয়া মন ওই যে জানিয়া নিয়া ছিল শুনিবেন কেমন কি করেছিল রাবণকে বধ করার কৌশলটা মন্দোদরীর কাছ থেকে এই রাম আদায় করে নিয়েছিল বলে ছলনা করেছিল না সেটা ওটা একটা পাপ এই 3টাই পাপ সীতা
আগো সঙ্গ সকল। আসলে ভুল তথ্য না দিলেও নয়, আবার ভুল তথ্য দিয়ে দিছি অল্প, মানে যেহেতু লিখে দিছে ওখানে কিন্তু সীতার কথা বলা আছে, যখন সীতা অগ্নি পরীক্ষা দিয়েছিল, মানে সীতাকে বনবাসে পাঠায়নি, হ্যাঁ সীতা বনবাসে যায়নি স্বামীকে ছেড়ে, তো সেই বনবাসে যাওয়ার সময় কি করেছিল, তাকে সে প্রমাণ হয়েছিল কি সে নাকি অসতী হয়েছিল না। 2 নাম্বার ভাবটা বলছি, এটা ভুল বলছিলাম। তো 2 নাম্বার প্রশ্নটা হচ্ছে কি অসতী প্রমাণ হয়েছিল না সকলের কাছে। শেষে কি একটা নারীর জীবনে যাই হয়ে যাক না কেন, যদি তার স্বামীটা তার পাশে থাকে তাহলে কিন্তু সবকিছুই, পৃথিবীটা যদি মনে করেন যে পৃথিবীটা যদি পুরাই উলট পালট হয়ে যায়, তারপরও স্বামী যদি পাশে থাকে তাহলে একটা নারীর কিন্তু কোনো কিছুই হয় না। তো অসতী প্রমাণ হয়েছিল বিধায় সীতা অগ্নি পরীক্ষা দিয়েছিল, তারপরেও কি আর তার স্বামী হয়েও রাম স্বয়ং নিজেও বিশ্বাস করেনি এবং তাকে ত্যাগ করেছিল বিধায় সেটাও একটি তার পাপ হয়েছিল। আমার ক্লিয়ারে কথা, ওরে ক্লিয়ার কথা, ওই তোমরা নিও না গো মনে ব্যথা, ক্লিয়ার কথা। দিও না গো মনে ব্যথা, ক্লিয়ার কথা। তাই তো দুলা ভাই আসিয়াই আমার কি কর্ম করিল, এ, ওই যে ছোট্ট করে আমায় একটা জিজ্ঞাসা করিল। ওই, কি জিজ্ঞাসা করেছে, যেটা শেষের পালা হয় সেটাতে কবিতার নিয়ম, প্রশ্ন করা যায় না, জিজ্ঞাসাও করা যায় না, কিন্তু এ তো আজকে কবিতায় খাই বলছে, আজকে ছবি দেখাচ্ছে। হ্যাঁ ওই জন্য দিছে জিজ্ঞাসা। তো জিজ্ঞাসাটা কি, তোমার বড় কায়দা ও। রে। মানে ডাকার কথা ছিল উনার, কিন্তু তারপর আসর ছাড়ি দিয়ে চলে গেল, এখন আমি আসলাম আমাকে বলে ডাকতে হবে, এখন মানে এখানে এসে কথা হচ্ছে বলে আমাকে যাইতে হবে, উনি ডাকবে। দোহাই লাগে তো জিজ্ঞাসা করলো বাবুদের যে আমার স্বামীর লক্ষণ তার সাথে কতদিন সে বনবাসে ছিল, জিজ্ঞাসা করে নাই। আমি বলেছিলাম 14 বছর, 14 বছর বলেছিলাম, কিন্তু এখন শাস্ত্রঘাটে পাইলাম কি কয়দিন, আগো সঙ্গ সকল কেন ছিল 5110 দিন। কয়দিন ছিল মা? 5110 দিন। তোমার প্রশ্নটা করা উচিত ছিল যে তোমার স্বামী যে লক্ষণ বনবাসে গিয়েছিল রামের সাথে, তো কি কি করেছিল এবং কি সে কি খেয়েছিল না ঘুমিয়েছিল বা কয়দিন ঘুমায়নি, কিন্তু সে 14 বছর ঘুমায়নি, 14 বছর কোনো কিছু খায়নি, কিন্তু সেই 14 বছরের ফলের হিসাব সে সবগুলাই দিতে পেরেছিল, তার ভিতরে 7টা ফলের হিসাব সে দিতে পারেনি। তো সেই 7টি ফলের হিসাব সে কোন দিন দিন দিতে পারেনি। তোমার প্রশ্নটা এরকম করা ছিল, তাহলে এটাও বলতাম, তাহলে ওইটাও আসতো, কিন্তু এ তো জানেই না, এ তো মনে হয় এখনো মনেই আছে বলে। না, হ্যাঁ, কারণ তোমার দ্বারাই হবেই না, ওরে তোমার দ্বারা হবে না, ওই আমার আশা করা বেকার শোনা তোমার দ্বারাই হবে না। আশা করা বেকার শোনা তোমার দ্বারাই হবে না। তাহলে যা থাকে এ পর্যন্ত আর দরকার নাই, বেশ বেশ, ওই যে শেষবারের পালি হইল শুনিবেন সবাই, ওই বেশ বেশ, ওই যে এর পর দুলা ভাইটা কি কর্ম করিবে, বেশ বেশ, আমায় সুন্দর করে এসে ডাকাইয়া নিবে, বেশ বেশ, আমায় সুন্দর করে এসে ডাকাইয়া নিবে। বেশ বেশ, তাই তো জিজ্ঞাসা প্রশ্ন কবই করব নাই, ওই বেশ বেশ, আমি জিজ্ঞাসা প্রশ্ন কবই করব নাই, ওই বেশ বেশ, ওই যে শেষের পালাতে ছাড় দিয়া যাব ভাই, বেশ বেশ, তাই তো শেষের পালাতে ছাড় দিয়া যাব ভাই, বেশ বেশ, আমার এ পর্যন্ত আর দেখো বেশি বলার নাই, ওরে বেশ বেশ, ওরে বাইন তুমি ছাড়ো কাঠি বাসা